রাজনীতি দেশের পরিস্থিতি ভাই বর্তমানে আপনি কি বিষয় নিয়ে মানবাধিকার ওই যে জাতিসংঘের অফিস নেই আচ্ছা এটা দেশের মধ্যে আসলে এটা কি ধরনের প্রভাব ফেলতে পারে মানবাধিকার এই জাতিসংঘের অফিস আমাদের বিশেষ সাংবাদিক দেশের বাইরে থেকে দেশের মানুষের মানে একদম নিজের জীবনকে কেন উনি মাঝে মাঝে হ্যাঁ আমাকে কথাবার্তা বলতে বিভিন্ন সময় দেখা যায় উনি ইসলামের কথা বলে যেমন কয়েকদিন কথা বলছিলেন যে এই দেশে নাকি ইসলাম কেমন হবে ঠিক আছে কখনো নাকি এই দেশে ইসলাম কেমন হবে ভুল কথা। এখন এই কথাটা কিন্তু ইসলাম কায়েম না হোক প্রাইম মিনিস্টার প্রিভিয়াস প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ যিনি কিনা বাংলাদেশের পতিত স্বৈরাচার ছিলেন যাকে গণ অভ্যুত্থানের মাধ্যমে মানুষ তার গদি থেকে তাকে মানে হটিয়ে দেয় টেনে হেঁচে দেয় চালিয়ে দেওয়া হয়েছে তারে কিভাবে গেলেন কেন তার স্বৈরাচারের মানে এই সেই লাস্ট যে অবসান তার হলো এর মাধ্যমে সে যেই সমস্ত কার্যকলাপের মাধ্যমে সেই বিতর্কিত সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে দেশের মানুষকে তিনি মানুষই নাগরিকই মনে করতেন তিনি মনে করতেন যে তোমার বাপি এই দেশকে জন্ম দিয়েছে এবং তার বাপি এই দেশের পুরো ভূখণ্ড তার বাপের নিজের মানে একটা ফ্যামিলিতন্ত্র বা একটা পরিবারতন্ত্র হিসাবে তিনি দেশটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন যার মাধ্যমে এই বিষয়টা শুধু জাস্ট এই বিষয়ের জন্য দেশের মানুষ ক্ষিপ্ত টান দিয়ে না হ্যাঁ অবশ্যই না তবা করলে আল্লাহ তাআলার হক যেগুলো সে নষ্ট করছে অবশ্যই আল্লাহ তাআলা মানুষকে হত্যা করছে একটা হকুকুল ইবাদ একটা হকুকুল্লাহ আল্লাহ তাআলা হকুকুল্লাহ মাফ করবেন কিন্তু হকুকুল ইবাদ এটাতে শরিয়া বা আল্লাহ তাআলা সুন্নাহ যে কোরআন হাদিসের যে নির্দেশনা পাই সেখানে আমরা এরকম কোনো আয়াত বা মুফতি ভালো বলতে পারবেন যে এই জায়গায় কোনো ধরনের ইয়া আছে উনি একটু ব্যস্ত আদিল্লাহ কথাই অথবা অকাট্য কোনো দলিল আছে কিনা যে দলিলের মাধ্যমে হকুকুল ইবাদ আল্লাহ তাআলা মাফ করতে পারেন আমার জানা নেই আমার মনে হয় মুফতি শেখ হাসিনা উনি কোনো তওবা করেনি এই পর্যন্ত উনি এখনো দাবিদার এই বাংলাদেশের যে আমাকে আমি বর্তমান বাংলাদেশেরই প্রধানমন্ত্রী হয়ে আছি আমাকে রাস্তা খুলে দেন সে এখন তার ভিতরে কোনো ধরনের অনুশোচনা হ্যাঁ এহসাস করেছে তার ভিতরে পয়দা মানে সৃষ্টি হয়নি হ্যাঁ এটাই বঙ্গবন্ধুর মেয়ে হোক যারই মেয়ে হোক সে তো বঙ্গবন্ধুর মেয়ে বা বঙ্গবন্ধু এই জিনিস তো এখন কলঙ্কিত সে করেছে সে তার চরিতার্থের মাধ্যমে তার বাবার যে ভাবমূর্তি ছিল দেশের মানুষের সামনে সেটাকে একদম চূড়ান্ত লেভেলে কলঙ্কিত করেছে ওর বাবা তো ভালো মানুষ ছিল না ওর বাবাটা করেও বিভিন্ন ধরনের কিলোগ্রাম আছে কেউ বলেন ভালো মানুষ দেশের কিছু মানুষ বলেন কিছু সংখ্যক কেউ বলেন যেমন আমাদের একজন বিশিষ্ট লেখক উনি ওনার মধ্যে কিছু ভালো দিক হয়তো বা উনি হয়তো প্রত্যেকটা মানুষের ভালো এবং খারাপ দিক থাকে রাষ্ট্রপতি তিনি রাষ্ট্রপতি হয়েছে এখানে কিন্তু একটা পয়েন্ট আছে কিন্তু আপনি জানেন কিনা যে আপনার ইন্ডিয়ার সামনে স্যারেন্ডার করছে পাকিস্তান কেন বাংলাদেশ বাংলাদেশের সামনে স্যারেন্ডার বাংলাদেশ কেন তখন লিড রুলার ছিল না ইন্ডিয়া কেন ছিল এবং ইন্ডিয়ার ওই যে 6টা যে শর্ত ছিল তখন বাংলাদেশের প্রধান প্রাইম মিনিস্টার কেন এই দিল্লির দেওয়া সেই শর্ত মাইনা সে কেন স্যারেন্ডার করতে রাজি হলো সে কেন ইন্ডিয়ার ইয়াকে নিয়ে বসছিল ইন্ডিয়ার কাছে স্যারেন্ডার করছিল এটা মূলত ইন্ডিয়ার কাছে স্যারেন্ডার করছে তাই ইন্ডিয়ার মাধ্যমে বাংলাদেশের মধ্যস্থতা সাক্ষাৎকার কি শেষ করলেন নাকি আরো কথা আছে না